তারা সকল কাজ ফেলে এসে দেখছে খননের কাজ। পুরো বিশ্বের যেখানে কাজ শেষ করে দম নেওয়ার সময় নেই, সেখানে আমরা সকল কাজ ফেলে এসে খননের কাজ দেখাতে এত মানুষ ভিড় জমিয়েছি কেন? এই প্রশ্ন ছুড়ে দিতে চাই সাধারণ দর্শকের কাছে, আম জনতার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি দেখছেন? দেখছি এমনি দেখছেন। উৎসুক জনতা, দেশের খবর, রাফসান আহমেদ। হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? তুই একটা বাইক ফেলে চলে আয় না। সরি দোস্ত। সরি, কটা আসতে বলছিলি? কটা বাজে? নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো সরি বলে লাভ নেই, তাই না? কোথায় আগে গাড়িটা আসুক, তারপর বলছি। যাবোটা? যাবো একটা পার্টিতে। আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 month অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে। ওয়াও, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওয়েলকাম। আমার বন্ধু রাফসা। হাই। রাফসান। নাইস মেরে। হাই সামিয়া। এই ব্রো, কেমন? ফাহিম, রাফসান। বেবি, চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। গাইস, ইজ আনিকা, মাই গার্লফ্রেন্ড। হাই। মাই ফ্রেন্ডস। কি দরকার ছিল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল। ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে। আমরা বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? ভয় লাগছে। আচ্ছা প্লিজ, I'm sorry Fahim, ready for it, you know, please. শিওর। Thank you. কি? Fahim, Anika, দরজা খোলো। Anika, কি প্রবলেম সামিয়া? কি হচ্ছে? কিছু হচ্ছে না। আনিকা শরীর খারাপ লাগছে। Come here, come. What's wrong, buddy? What's wrong? গাড়ি চালাতে পারবি? রাফসান, তুই গাড়ি চালাতে পারিস না? ব্যাগে চাবি আছে। আনিকা, হ্যাঁ মা, এত ফোন কেন করছো? আমি সত্যি বিজে ছিলাম, আর তার মধ্যে আমার একটা ফ্রেন্ড খুব অসুস্থ হয়ে গিয়েছে। এক্ষুনি আসছি, একটু সময় লাগবে। দোস্ত সরি। পরিবার কি আমার বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। ওকে, সমস্যা নেই, চল। তোকে আর একটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, আর তোর তো বাসায় না ফিরলেও সমস্যা হবে না তো? বলছে নাকি দোস্ত, প্লিজ তুই আজ একটা আনিকের সাথে থেকে জানা। ওর শালান্টি বাড়িতে নেই, মেয়েটাকে এমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। মানে তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো? হ্যাঁ, শুনে একটা কথা বলি, দেখ কথাটা না আনিকার থেকে যা হবে। খাবার রাখা আছে, তোর যদি ক্ষুধা লাগে একটু গরম করে খেয়ে নিস। আনিকার একটু খেয়াল রাখি। আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি। লাগবে না, টেক্সট দরকার নেই। গেটটা তো লাগা তাহলে। গুড মর্নিং। তোর কেমন এখন? ভালো, তুমি যাওনি? এটা তোমার বান্ধবীর বাইরে একা নিষেধ, আমার উপর দায়িত্ব দিয়ে গেল। আমি বলবো একটু স্টে, ঠিক আছে? বসে খাও। সরি, একটু মিস করে ফেলেছি। ব্যাচেলর তো নিয়ম, আমি একটু অন্যভাবে কফি, সবার কফি বানানো না একটা আলাদা আলাদা সিগনেচার স্টাইল। দিস ইজ মাই স্টাইল। আচ্ছা, তোমার ট্যালেন্ট, রাইট? উনি কোথায় থাকেন? এখানেই থাকে। কোথায় দেখলাম না তো। জানি না। ট্যালেন্টি কোথায় ছিলে? জুমাদের ওখানে গিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পর আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। তো আমি ভাবলাম যে একা একটা মেয়ে এত অসুস্থ, এমনটি যাওয়া ঠিক হবে। আবার কপালে ভাঁজ হয়ে গেছে। টেনশনের কিছু নেই, মানে আমি ড্রয়িং হয়েছিলাম, উপরে যাইনি, বাসা ও দুজনই সেফ আছে একদম। কফি? তুমি অসুস্থ হয়েছিল, আমাকে ফোন করলেই পারতে। আরে আমি ঠিক আছি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। কফি? না না ঠিক আছে। এক্সকিউজ মি, সামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে? প্লিজ। থ্যাংক ইউ। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি ভিজে ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, সব থেকে বড় ভুল হয়েছে এখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এভাবে কথা বলছো কেন? দেখো অনিকা, এটা আমার অফিস, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি। সরি, আমি না বলে তোমার অফিসে চলে এসেছি। বসো, বলো। তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট? আমার কিছু কাজ আছে তো, কিছু মেল করতে হবে। আমি তাহলে মেলগুলো করি নাকি এখানে কথা না বলি, বাড়ি গিয়ে? হ্যাঁ, ওকে ওকে। চা কফি? নো বস। রাফসান, I'm officially sorry. ওকে।
তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? ফাহিমের সাথে আমার মাস 3 আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, ইনভলভমেন্ট একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাবা মার সেপারেশন হচ্ছে, মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। আপন বলতে আমার সায়দা আন্টি ছাড়া আর তেমন কেউ নেই। বিশ্বাস করো চাপ নিও না, বলে ফেলো। আমি ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। মানে আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম। খুব বেসিক ব্যাপার সে বলছো, জীবনে বাঁচতে গেলে চলতে গেলে এমনটা হয়। তুমি ধরে নাও এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাহলে দেখবা সবকিছু সহজ মনে হয়। তুমি আসলে অনেক লোনলি হয়ে না, তোমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। ফাহিমের জন্য সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে, কিন্তু দেয়নি, উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না, থাকতাম। দেখো, তামিয়া আসলে একটু ভয় পেয়েছে, এই জন্য রাগ। ঠিক হয়ে যাবে, কথা বলবো আমি, টেনশন করো না। প্রমিস। আমি তাহলে আজকে আসি। তোমার নাম্বারটা? থ্যাংক ইউ। আমি আর 5 মিনিট আছে, তারপর চলে যাবো। কেন? অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? যাবো। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। পরে তাকাও, আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও, আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। কোন দেহা হলেও একটাই তো, তাই ভাঙার পরে এমনকি বেশি পাত্তা দিতে নাই। দুঃখের সময় দুঃখের, আর দুঃখের সময় সুখের গান গাই। আজকে পালাই। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে।